আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি হট সার্কুলার নিয়ে উপস্থিত হলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, গভর্নমেন্ট বিডি। এখানে কিছু আকর্ষণীয় পদ আছে। আপনারা যারা হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন যে আবেদন করব কিনা, আপনারা এখানে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এরকম ভিডিও পেতে। এখন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি কিছু আকর্ষণীয় পদ, যেগুলো আবেদন করলে আপনাদের অনেক বেনিফিট আসবে, নন ক্যাডারে অনেক সুযোগ সুবিধা থাকবে। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জিনিসে। তারপরেও আরো কিছু পদ আছে যেগুলো আপনারা একটু পদ সংখ্যা কম, কিন্তু পদের মান মর্যাদা অনেক ভালো। আসুন আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোন পদগুলো আবেদন করলে আপনাদের একটু এখানে দেখতে পাচ্ছেন। সহকারী প্রকৌশলী নবম গ্রেড, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন, নগর উন্নয়ন অধিদপ্তর। তারপরে এখানে রিসার্চ অফিসার নবম গ্রেড, বিদ্যুৎ পরিদর্শক। এটি একটি আকর্ষণীয় পদ। এখানে চাইলে আপনারা আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং কমিশন কর্তৃক নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এখানে এটি একটি আকর্ষণীয় পদ। এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন। বয়স 32 পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী তড়িৎ। এখানে আবেদন করা একটি। তারপরে আরো কিছু পদ আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে ডেন্টাল সার্জন, এটি একটি আকর্ষণীয় পদ। এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তারপরে এখানে এই যে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট নবম গ্রেড, 8টি স্থায়ী পদ। এটি একটি আকর্ষণীয় পদ। এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন। আরো কিছু আবেদনে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন। আর যাদের টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞ ভালো আছে তারা নার্স এবং অন্যান্য পদ আছে, এগুলো পদে আপনারা আবেদন করতে পারেন। এই যে এখানে আমি যেটির কথা বলছিলাম, এখানে ইউনিট 11 পাতায় আপনারা 12 পাতায় দেখতে পাচ্ছেন ক্রমিক একে নম্বর 64 নম্বর 6 ইউনিটে পরিদর্শক দশম গ্রেডের 36টি স্থায়ী পদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের অধীনে এই পদটি একটি আকর্ষণীয় পদ। এখানে অনেক সুযোগ সুবিধা আছে, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এখানে কিছু তাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে, কোনো বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে যারা ডিগ্রি পাস করছেন তাদের অবশ্যই প্রিলিমিনারি পাস থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে শারীরিক যোগ্যতা আছে, পাসপোর্ট 4 ইঞ্চি বা 1.63 মিটার, মহিলা 5 ফুট 2 ইঞ্চি 1.57 মিটার, বুকের মাপ 78 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার, সম্প্রসারিত, পুরুষ 50 কেজি, মহিলা 46 কেজি হলে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং 32 বছরের মধ্যে এখানে আবেদন করতে পারবেন এবং বিষয় কোড দেওয়া আছে এখানে। এটি একটি আকর্ষণীয় পদ, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। আমি বলবো এই পদটি একটি আকর্ষণীয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে। এখানে এটি একটি আকর্ষণীয় পদ। আর যারা দুদকে আবেদন করতে চান, দুদকেও আরেকটি এই পরিদর্শক, এই দুটি ক্যাটাগরি একই কাজ, একই বেতন, একই গ্রেডের। এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখানে আমি সবাইকে সাজেস্ট করব যারা সাধারণ 4 বছর মেয়াদী ডিগ্রি করছেন জেনারেল থেকে, তারা এখানে আবেদন করুন। আরো কিছু
আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এই যে 130টি উপসহকারী প্রকৌশল সিভিল, এখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে এটি আকর্ষণীয় পদ। তারপরে আরো কিছু পদ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 70 নম্বরে ইউনিট 7-এ এখানে উপপ্রকৌশল অধিদপ্তর 10ম গ্রেডে 80টি অস্থায়ী পদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এটি একটি আকর্ষণীয় পদ, এখানে আবেদন করুন সবাই। তারপরে এখানে সিনিয়র স্টাফ নার্স, এখানে নার্সিং যারা পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারেন এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং বা ইন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগের পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষা উত্তীর্ণ বা কোনো বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন। শুধু যে ডিপ্লোমা থাকতে হবে তা না, আপনি যদি বিশ্ববিদ্যালয়তে নার্সিং বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আরেকটি পদ আছে, এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে প্রশাসনিক কর্মকর্তা, এটি একটি আকর্ষণীয় পদ, এখানে আপনারা আবেদন করতে পারবেন। খাদ্য অধিদপ্তরের এখানে একটি ভালো সুযোগ সুবিধা আছে, এখানে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তারপরে এই যে এখানে আপনাদের এই ছিল আমার কাছে আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপরে এই যে এখানে বিষয়াদি দেওয়া আছে, আপনারা এগুলো দেখে আবেদন করতে পারেন এবং আবেদনের শুরু হবে আপনাদের 27/2/2025 তারিখে এবং শেষ হবে 20/3/2025 তারিখ। উক্ত সময়ের মধ্যে আপনাদের টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, আবেদন করার 72 ঘন্টার মধ্যে। এই ছিল আপডেটটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবারও দেখা হবে। আশা করি সবারই উপকার হবে।